শোন, একটু আগে আমেরিকার প্রেসিডেন্ট ফোন দিছিল, কয় শিয়াল ভাই আসেন রাজনীতি শিখাইয়া যান। আমি কইলাম ধুর মিয়া, আমি এখন হরিণ আর ছাগলের লগে মিটিং এ আছি, ডিস্টার্ব দিয়েন না, বুঝলি আমার লেভেল। নে চা খা। এক গ্রামে থাকতো এক পাতি নেতা শিয়াল। নিজের পেট ভরুক বা না ভরুক, তার একটাই কাজ ছিল এলাকার বড় বড় নেতা বাঘ আর ভাল্লুকে পেছনে ঘুরে বেড়ানো। সকাল সন্ধে শুধু জি ভাই, ইয়েস ভাই, আপনি যা বলবেন তাই ঠিক, এই ছিল তার জীবনের মন্ত্র। গ্রামের মোড়ে দাঁড়িয়ে সে বড় বড় কথা বলতো, আরে বানর ভাই, বাঘ ভাই তো আমার একদম আপন লোক, আর ওই ভাল্লুক ভাই কালও আমার সাথে বসে চা খেলো, এলাকায় কোনো সমস্যা হলে শুধু আমার নাম বলিস, সব ক্লিয়ার। গ্রামের সবাই মুচকি হাসত, কেউ বিশ্বাস করত, কেউ করত না। একদিন কি হলো, শিয়াল মুরগি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল। গ্রামবাসীরা লাঠি নিয়ে তার পেছনে ছুটল। ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াল দৌড়ে গেল বাঘ ভাইয়ের গুহায়। হাঁপাতে হাঁপাতে বলল, বাঘ ভাই বাঁচান, গ্রামবাসী আমাকে ধরতে পারলে আজ আমার দফা রফা করে ফেলবে। বাঘ চোখ মেলে তাকিয়ে বলল, তুই কে রে, চিনি না তো, ভাগ এখান থেকে, ঘুমাতে দে আমায়। শিয়ালের বুকটা ধক করে উঠল। তড়িঘড়ি করে সে দৌড়ল ভাল্লুক ভাইয়ের কাছে। সব আশা নিয়ে বলল, ভাল্লুক ভাই একটু সাহায্য করেন। ভাল্লুক বিরক্ত মুখে বলল, আরে ভাই আমি এখন খুব বিজি, পরে আসিস। কেউ এগিয়ে এলো না, কেউ শিয়ালকে আশ্রয় দিল না। অবশেষে ভয় আর লজ্জা নিয়ে শিয়াল জঙ্গলের গভীরে একা একটা গুহায় গিয়ে লুকালো। সেখানে বসে নিজেই নিজেকে বলতে লাগলো, আহা, দিনরাত যাদের পা চাটলাম, আজ বিপদে পড়ে বুঝলাম আমি আসলে কারো ভাই নই, আমি ছিলাম কেবল তাদের ব্যবহারের এক কামলা। নিজের যোগ্যতায় পরিচয় গড়ুন, বড় মানুষের ছায়ায় দাঁড়িয়ে রোদ এড়ানো